আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি যেহেতু গতকাল ঢাকায় আসছি, আমি প্রথমে সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা সবাই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। যারা ঢাকা শহরে আছে অনেকের সাথে হয়তো দেখা সাক্ষাৎ হতে পারে এই উসিলায়। তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো একটু আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, আমি অনেক দিন পরে ঢাকা শহর আসলাম। তো গতকাল একটা বিশেষ কাজে আসছি। তো আজকে সকালবেলায় একটু বেরোলাম একটা কাজে, যে সকাল প্রায় 6:30টার দিকে বেরোইছি, যাব মিরপুর 1 নম্বরে। সাথে আমার ছোটো ভাইও গাড়ি ড্রাইভ করতেছে, মোটরসাইকেলেই ও নিজস্ব গাড়ি ড্রাইভ করতেছে, আর আমি পিছনে বসে। তো হঠাৎ করে মনে হলো যে ঠিক আছে একটা ভিডিও করি। এই ভিডিও করার কারণ হলো এত ঢাকা শহরের এত শান্ত পরিবেশ আমি কখনো দেখি নাই। কারণ এমনিতেই একবারে সকালবেলা আবার একটু ওয়েদারটাও একটু ঠান্ডা ছিল, যার কারণে অনেক ভালো লেগেছিল যে আসলে ঢাকা শহরে আছি না অন্য কোথাও আছি। এর পাশাপাশি অনেক জায়গায় দেখেছি গাছগাছরা হয়েছে, আরও ভালো লাগতেছিল। যে রাস্তার পাশ দিয়ে অনেক সবুজ গাছগাছরা হয়েছে, বড় বড় গাছ হয়েছে, যার কারণে আরও সুন্দর লাগতেছিল। তো যেটাই হোক, আমি ঢাকা শহরে আসলাম। এখন আসলে মূলত আমি এক সময় ঢাকা শহরের অলি সব চিনতাম, বাট এখন দেখা যায় যে আমি 80% চিনি না। কারণ বিভিন্ন ডেভেলপের কারণে আমি রাস্তাগুলো এখন চিনতেছি না। তো যাই হোক, আসছি যেহেতু একটু ঘুরে যাই, দেখলাম। তো আমি আপনাদের বলতে যাচ্ছি যে আপনারা যদি এই মুহূর্তে কেউ ঢাকা আসার প্ল্যান করেন, আবার এখনকার রাস্তাঘাটে আমি যে ভিডিওর রাস্তাঘাট দেখে আসেন না। এর কারণে এটা আর্লি মর্নিংয়ের, যার কারণে এই অবস্থা রাস্তাঘাটের। তো দেখা যায় দুপুরবেলা অনেক আসলে প্রচুর প্যারা হয়, প্রচুর জ্যাম হয়। তো এই জন্য আমি সাজেস্ট করব যে এই সময় এই মুহূর্তে যারা ঢাকা আসতে চাচ্ছেন বেড়াইতে, বিশেষ করে, তো তারা এই মুহূর্তে আসেন না, ঢাকায় আসেন না। কারণ একটাই, প্রচুর গরম, আবার লোডশেডিংয়ের অভাব নেই। এই দুটো কারণে এখন ঢাকা বেড়াইতে আসা যাবে না। মানে কাজে আসেন সেটা আলাদা, আমি যেমন আসছি বিভিন্ন কাজের কারণে আসছিলাম, এই জন্য আসতে পারেন, বাট বেড়ানোর জন্য নয়। তো যেটা দেখলাম যে আমি এই যে ঢাকা শহরে সবচেয়ে এখন ভালো লাগতেছে যেটা, যে ঢাকা শহরের রাস্তার সাইড দিয়ে অনেক বড় বড় গাছপালাগুলি হয়েছে, যে গাছপালাগুলো আসলে অনেক সুন্দর লাগে। এই গাছপালাগুলির জন্যই ঢাকা শহরটা কিছুটা ঠান্ডা আছে। তো এর পাশাপাশি এই ওভারব্রিজটার পাশেই দেখেন কতগুলো কৃষ্ণচূড়া গাছ আছে। এটা আরও অনেক সুন্দর হয়েছে, সবগুলি কৃষ্ণচূড়া ফুল ফোটার কারণে আরও অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে কত সুন্দর লাগছে। যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটু পরিমাণ ভালো লাগে, একটু ভিডিওটা একটু শেয়ার দেবেন। কারণ আমি ঢাকায় আছি যেহেতু, আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বন্ধুবান্ধবের সাথে দেখা হয়ে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।